আসবে। ক্লিপিং মার্কস নিয়ে আলোচনা করছি। ক্লিপিং মার্কস রিপ্লেস, পিকচার রিপ্লেস দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে আজকে দেখি একটু আমরা আপনার কোনো একটা ভেক্টর ছবিকে রাস্টার কীভাবে করবো, আমরা একটা ভেক্টর ইমেজকে কীভাবে রাস্টার করতে পারি। ভেক্টর আর রাস্টারের মধ্যে পার্থক্য জানি তো আমরা নাকি? পাথ নিয়ে, হ্যাঁ। ধরেন ক্যাট, এখানে লিখলাম ভেক্টর, ক্যাট ভেক্টর। আসলে কি এটা ভেক্টর? এই ছবিটাকে আসলেই ভেক্টর? কপি করি, এখানে পেস্ট করি, জুম করি, এটা কি ভেক্টর? এটা হচ্ছে আপনার পিক্সেল, রাস্টার ইমেজ। তো এরকম কোনো একটা আমাদের ডিজাইনে যখন কোনো কিছু এরকম ভেক্টর করার দরকার পড়বে, তখন আমরা খুব সহজে একটা রাস্টার ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে পারবো। আপাতত আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে দেখি, পরে আমরা কালারফুল ছবি নিয়ে দেখবো, ঠিক আছে? ছবিটাকে আমি কি করলাম, রাইট ক্লিক দিয়ে কপি ইমেজ করলাম। ইমেজ করার পরে দেখেন যে প্রপার্টি পার একটা কথা লেখা আছে, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে দিলাম। না না, কপি কপি করে নেব। দেন এরপর আমরা দিব হচ্ছে এক্সপান্ড। এখন যদি একটু লক্ষ্য করেন, এটা কি, এটা এখন একটা ভেক্টর হয়ে গেছে। ব্লু কালার একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, এটা একটা পাথ। তাহলে এরকম খুব সহজেই আমাদের প্রয়োজনে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। রাইট ক্লিক, আনগ্রুপ, বাইরে ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ডকে আমরা ফেলে দিলাম। এখন দেখেন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে কাস্টমাইজ করতে যাই, তাহলে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। বোঝা গেল? এটা হচ্ছে আপনার ভেক্টরের সুবিধা। এবং চাইলে আপনি এটাকে একটা কালার দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি এরকম করে একটা ক্যাট দিলাম। আমরা এখানে টাইপ টুলের ভিতরে কিছু টুল আছে, যেমন এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, দেখছেন এগুলো? তাহলে আমি এখান থেকে এরিয়া টাইপ টুল নিয়ে এই ক্যাটের যে কোনো এক প্রান্তে আপনার অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক দিলাম। লেখাটা কি হয়ে গেল, মানে ওই বিড়ালের আকৃতিতে লেখাটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে না? এরকম যে কোনো কিছু, ক্যাট, ডগ, তারপরে আপনার ধরেন আমি এখানে গিটার, গিটার ভেক্টর লিখে সার্চ দিলাম, ঠিক আছে? ধরেন গিটার ভেক্টর, ঠিক আছে। হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে এই যে এই গিটারটা নিচ্ছি আমি, রাইট ক্লিক, কপি ইমেজ, এটাকে এখানে বসালাম, ইমেজ ট্রেস করলাম, রাইট ক্লিক, এক্সপান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ, বাইরে ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফেলে দিলাম। এখন এটার ভিতরে আমরা কিছু লিখবো। এইখানে যদি কোনো কিছু লিখতে চাই, আমরা সিলেক্ট করে এরিয়া টাইপ টুল দিয়ে আপনি যে কোনো এক প্রান্তের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিবেন, ওইটা কি হবে, সম্পূর্ণ জুড়ে আপনার লেখা হবে। ফন্ট সাইজ ছোট করে দেন, দেখবেন লেখাগুলো আপনার বেশি হবে। আমি লেখাগুলোকে কয়েস করতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করে। বোঝা গেল? এরকম ডিজাইনে কিন্তু আমরা এখান থেকে একটা ভেক্টর ফাইলের ভিতরে কিন্তু আমরা বসাতে পারি। ওকে, আচ্ছা, এরপর দেখেন বোতল ভেক্টর লিখে সার্চ দিলাম, কেমন? আমি আচ্ছা, বোতল ভেক্টর নেওয়ার আগে এটা দেখাই যে এখানে আমরা একটা বৃত্ত নিলাম। সবাই নিজের কাজে ব্যস্ত নাকি? একটা বৃত্ত নিলাম, এখানে কিছু লিখতেছি আমি, যেমন
হ্যাপি নিউ ইয়ার দিলাম, সাপোজ এরকম করে কিছু আমি দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই হ্যাপি নিউ ইয়ার আমার এই বৃত্তের ভিতরে বসবে। বৃত্তের কয়েকটা টেবিল চেঞ্জ করে এই বৃত্তের আমি বৃত্তটাকে 3 ভাগে ভাগ করব, যে হ্যাপি কত এক পাটে থাকবে, নিউ কত এক পাটে থাকবে, ইয়ার কত আরেক পাটে থাকবে। আমি এখান থেকে আপনার কি করে নিব, যে সিলেবার টুল আছে না, নাইস টুল নিলাম, নিয়ে এটাকে আমি এরকম করে 3 ভাগে ভাগ করে দিলাম। উপর পাটে বসবে হ্যাপি, এখানে বসবে নিউ, এখানে বসবে ইয়ার। এটাকে আমি আলাদা আলাদা করি, যেমন হ্যাপিকে আলাদা করি, আলাদা করলাম। ঠিক আছে, হ্যাপিকে সুন্দর একটা ফন্টে রাখি, যে এরকম ফন্টে আমি রাখলাম, পেজগুলোকে উঠাই দিলাম, উপর পাটে বসবে। ঠিক আছে, শেপ যেরকম করে বাঁকানো আছে ঠিক ওই রকম করে আপনার হ্যাপি কথাটা বসবে। আমরা কি করব, এই দুটোকে সিলেক্ট করব, হ্যাপি এবং শেপ দুটোকে আমরা সিলেক্ট করলাম। চলে যাবো হচ্ছে অবজেক্ট, ইনভ্যালিড ডিস্টর্ট, অবজেক্ট থেকে ইনভ্যালিড ডিস্টর্ট, মেক উইথ র্যাপ, অবজেক্ট ইনভ্যালিড ডিস্টর্ট, সরি মেক উইথ টপ অবজেক্ট। হয়, আচ্ছা হয়, এটা শর্ত হচ্ছে আপনার লেখাটা থাকবে হচ্ছে নিচে, শেপের নিচে। শেপটাকে রাইট ক্লিক দিয়ে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন দেখেন দুটোকে সিলেক্ট করি, অবজেক্ট ইনভার্ট ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। শেপটা যেরকম করে ভাজানো ছিল লেখাটা আমার ওরকম করেই ভাজা হয়ে গেছে। আচ্ছা, ইয়ারটাকেও সেমভাবে নিয়ে আসি, নিউটাকে নিয়ে আসি সেমভাবে, এটাকে একটা ফন্টে রাখি, যে এটাকেও রাখলাম। এর শেষে এসে সব কিছু আমি উঠিয়ে দিচ্ছি, মানে স্পেসগুলো উঠে দিলাম। এটা কি করবো, রাইট ক্লিক সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, এই দুটোকে সিলেক্ট করলাম, অবজেক্ট। আচ্ছা, এখানে আপনার এর নিচে রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনি সেন্ড টু ব্যাক করেন কিন্তু এটা বাইরে রাখেন, বাইরে রাখলে হবে। দুটোকে ধরলাম, অবজেক্ট ইনভার্ট ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। ঠিক আছে, আমার শেপটা যেভাবে কাটা ছিল ঠিক ওইভাবে আমার লেখাটা অ্যাডজাস্ট হয়েছে। সেম ইয়ারে আসি, ইয়ারে এসে হচ্ছে দেখি আমরা এটাকে রাইট ক্লিক সেন্ড টু ব্যাক, দুটোকে আমি ধরলাম, দুটোকে ধরলাম, অবজেক্ট ইনভার্ট ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। বোঝা গেল? করা যাবে না? এরকম করে আমরা অবজেক্টকে কেটে কেটে লেখাগুলোকে বসাবো। দেখো, এখন যদি আমরা এরকম করতে পারি, দেখো একটা বোতল নিলাম, নেট করে নিলাম, কপি ইমেজ দিই, পেস্ট করি, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিলাম। এটা কি আছে, ভেক্টর না? আচ্ছা, এটা তাহলে আমরা ধরো কিছু কাটবো, যে প্রথমে এইটুকু পার্ট নিলাম, এইটুকু পার্ট নিচ্ছি, এইটুকু পার্ট, মানে 4 পার্টে কি করলাম, ভাগ করলাম। এখন এখানে কিছু লিখবো, এখানে কিছু লিখবো, এখানে কিছু লিখবো, এখানে কিছু লিখবো, দেখা যাবে না এভাবে? এটা প্র্যাকটিক্যালি করবেন আপনারা, যে টপ অবজেক্ট এরকম করে প্র্যাকটিক্যাল করবেন। দেখেন এখানে আরেকটা কিছু কাজ করা যাবে। ধরেন আমি এই লেখাটাকে একটু এক্সপান্ড করে নিচ্ছি, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। নেওয়ার পরে এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিই, ধরেন উইন্ডো থেকে তো হচ্ছে গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট একটা কালার দিলাম, কালারটাকে আমার মন মতো দিলাম। ঠিক আছে,
চাইলে আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে কালারটাকে কি করতে পারি, সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম। গ্রুপ করি, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ, কপি করলাম, কন্ট্রোল সি, পেস্ট করতেছি কন্ট্রোল বি, কন্ট্রোল বি তে পেস্ট হয়, ব্যাকে যায়। হ্যাঁ, এটাকে ছোট করে দিচ্ছি, দেখেন এরকম করে আমি ছোট করে দিলাম, দিয়ে দুইটাকে আমি সিলেক্ট করতেছি, অবজেক্ট, ব্লেন্ড, অপশন। ধরেন এখান থেকে আমি স্টেপ দিলাম, স্টেপে দিচ্ছি ধরেন 20টা দিলাম, ওকে, অবজেক্ট, ব্লেন্ড, মিক্স। এখন উপরের পার্টের যে কালারটা আছে এটাকে একটু কালার চেঞ্জ করে দিলাম, উপরের পার্টের কালারটাকে একটু চেঞ্জ করে দিই, বোঝা যায়? হ্যাঁ, ইফেক্টটা বোঝা যায়? এটাও কিন্তু আমরা করতে পারি। এই পার্টটা কিভাবে করলাম বুঝতে পারছেন? মানে আমি এটা আরো যদি এই লেখাগুলোকে আরো যদি স্পষ্ট করতে চাই, এটাকে আমি কি করতেছি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, ভাঙলাম, ভেঙে গেল। এখন রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ করলাম, এই যে উপরে যে পার্টটা আছে এটার কালারকে একটু চেঞ্জ করে দিই, বোঝা যায়? আমি যে কালারটা নিয়েছি ওই সিমিলার কালারটা দিয়ে দিই, দেখেন তাহলে আরো জিনিসটা সুন্দর করে আপনি বুঝতে পারবেন। এটা কি দিয়ে করলাম, ব্লেন্ড দিয়ে করলাম, কিন্তু এটা হচ্ছে আমার ব্লেন্ড টুলের কাজ দিয়ে এটা করলাম, যে এই ইফেক্টটা আমি তৈরি করলাম। ঠিক আছে, এরকম আপনারা করতে পারেন। আচ্ছা, এরপর ধরেন আমি টাইপ টুল দিয়ে কিছু লিখতেছি, এখান থেকে ফন্টটাকে ধরেন 12 করে দিচ্ছি, আর এটাকে করে দিচ্ছি হচ্ছে আপনার রেগুলার করে দিই, বা লাইট ইটালিক করে দিলাম। লেখা আছে না, আমরা একটা ছবি নিয়ে আসি, নেট চালু হয় না কেন, ফাইল থেকে প্লেস করতেছি ছবির জন্য একটা, এখানে ধরেন ডক্টর, এই ডাক্তারকে নিলাম, আসছে। সাধারণত কি থাকে, একটা পত্রিকা দেখবেন লেখার ভিতরে আপনার ছবিটা সুন্দর করে অ্যাডজাস্ট করা থাকে না। আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড আছে, আমার তো ব্যাকগ্রাউন্ড ছাড়া লাগবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া হলে সবচেয়ে ভালো হয়। পিএনজি দেখি কোনো কিছু আছে কিনা, সম্ভবত লোগো টাইপের কোনো এটা পাইছি, এটা বসাবো, এটা বসাবো। আমি একটু একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডে কালার দিই, কিন্তু ব্যাক, উপরে লেখার কালার দিচ্ছে হচ্ছে হোয়াইট, এটা আমি বসাই দিব। ঠিক আছে, আমার লেখার ভিতরে এটা বসবে। দেখেন এখন কি অবস্থা আছে, লেখা কিন্তু ভেঙে গেছে। তো ছবির উপরে, লেখার উপরে রাখলাম আমার যে কোনো ছবি, পিএনজি, দুটোকে সিলেক্ট করি, এটা পাবো হচ্ছে আমরা অবজেক্ট, টেক্সট র্যাপ, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, দেন আমরা এটাকে মেক করে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। ও ব্যাকগ্রাউন্ডে ছবি আছে, না দেখেন কন্ট্রোল 2 দিলাম, মানে 10টা থেকে চলতেছে তো চলবে, আরো হবে। খাওয়া দাওয়া ছাড়া মানে কি বলো না, যে কি কথা আছে না, পেট মানে বাণিজ্য করা, ওটা করা যাবে না তো। আচ্ছা, ঠিক আছে, এটাই করে দিব, ওকে। দেখেন এটার আপনার চতুর্পাশে লেখাগুলো ছড়া যাবে। এটার আবার একটা অপশন আছে যে কতটুকু গ্যাপ নেবেন আপনি, সেই গ্যাপ আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। ছড়া গেছে না, এটার একটা
অপশন আছে দেখেন, এই যে ইফেক্ট থেকে টেক্সট র্যাপ অপশন, এই যে অফসেট হচ্ছে 12 পিটি, মানে আমার অবজেক্ট থেকে এতটুকু জায়গা কি হবে, ফাঁকা হবে, 12 পিটি জায়গা ফাঁকা হবে। তো এইভাবে আপনি ফাঁকা করতে পারেন কেমন। আচ্ছা, তাহলে আমরা যেগুলো দেখলাম একটু রিক্যাপ করি। প্রথমে দেখছি হচ্ছে অবজেক্টে কীভাবে আমরা পিক্সেলকে ভেক্টরে কনভার্ট করতে পারি, তার ভিতরে লেখাকে বসাইছি, সেমভাবে এটাও তাই করছি। এখানে যেটা করছি যে লেখার ভিতরে কোনো একটা ছবিকে আমরা অ্যাডজাস্ট করলাম, আর এইখানে ইনভলভ ডিস্ট্রট করে সেটার ভিতরে কি করছি আমরা একটা ব্লেন্ড দিছি, একটা স্টেপগুলো। এখানে দেখেন একটা আপনার স্ট্রং আছে না, এই জায়গাটুকু যদি আপনি স্মুথ করতে চান আপনাকে ব্লেন্ডের পরিমাণ বাড়াতে হবে। স্টেপের পরিমাণ যত বাড়াবেন এটা আপনার তত স্মুথ হবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি নিচ্ছি এটা পেন্সিল টুলটা নিলাম বা ব্রাশ টুলটা নিলাম, হ্যাঁ, নিয়ে ধরে আমি এরকম করে একটা লাইন দিলাম। আচ্ছা, এই লাইনটা পরে নিচ্ছি, তার আগে আমি দুটা শেপ তৈরি করে নিই। এখানে একটা কালার দিচ্ছি, এই কালারটা দিব হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আপনার গ্রেডিয়েন্টটা দিচ্ছি, ঠিক আছে। স্ট্রোকটা হচ্ছে অফ, আর এটাকে অল্টার ধরে পাশে রাখি। এখানে একটা গ্রেডিয়েন্ট দিচ্ছি, তাহলে এই দুটোর ভিতরে কি করব, অবজেক্ট, ব্লেন্ড, অপশন, স্টেপের ভ্যালু একদম বাড়াই দিবেন। ধরেন আমি দিলাম 200 দিলাম, ওকে দিচ্ছি, অবজেক্ট, ব্লেন্ড, নেক্সট, কোনো প্রকার এর জন্য বোঝা না যায়, ঠিক আছে। তাহলে দেখো এই দুটোকে কি করবো আমরা, এই দুটোকে ধরে রিপ্লেস করে দেবো, ঠিক আছে, রিপ্লেস করে দিলাম, বসছে। এখন দেখো এই যে তারপরেও আমার পরিমাণটা একটু কম হয়ে গেছে, আর একটু চাইলে আমরা বাড়াতে পারি। আর যা হয়েছে হয়েছে। এখন এটাকে যদি আরেকটু আমরা কন্ট্রোল করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক দিয়ে এই একটাকে ধরলাম, এটাকে যদি আমি চিকন করে দিই, দেখেন কি হলো, এই পাশটা চিকন হয়ে গেছে। আবার এটাকে ডাবল ক্লিক দিয়ে এটাকে যদি একটু বড় করে দিই, বোঝা গেল, এরকম একটা ইফেক্ট আমরা নিয়ে আসতে পারি। এখন বাইরে যেগুলো আছে কি করবেন, সিলেক্ট করে Ctrl+7, নেট আসছে। এ দেখেন আমি যদি এটাকে সার্চ দিই, এখানে ফ্লুইড, ফ্লুইড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই, এই যে দেখেন ফ্লুইড টাইপের ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা একটু তৈরি করার চেষ্টা করলাম, এই দেখতেছে। এগুলো কি সব ব্লেন্ডে করা, এগুলো যে সব ব্লেন্ডে করা, যেটা সব ব্লেন্ডে করা, স্টার্ট দিয়ে করা, এটা স্টার্ট টুল দিয়ে করা, ঠিক আছে। এটা স্টার্ট দিয়ে করছে, পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে তার উপরে এটা করা যাবে না, একটা ছোট স্টার একটা বড় স্টার, এরকম করে স্টার নিয়ে এসে একটা এরকম রাখলো, এটাকে অল্টার ধরে পাশে রেখে এটাকে আবার কি করছে, একটু বড় করে দিচ্ছে, ধরে অবজেক্ট, ব্লেন্ড, নেক্সট, ঠিক আছে। এখন এখানে আরেকটা কাজ করা যাবে, এটাকে ধরে এরকম একটু ঘোরানো যাবে, আমার এগুলো দেখেন কি হয়েছে, এগুলো মানে কি আপনার ব্লেন্ডের পরিমাণ কম হয়ে গেছে, এগুলো দিয়ে দিবেন,
দিয়ে এটাকে কি করবেন, এটাকে আপনি একটা কোনো একটা পাতের ভেতরে রিপ্লেস করে দিবেন, দুটাকে ধরে অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস হয়েছে। এখন যদি এটাকে ডাবল ক্লিক দিয়ে ধরি, ধরে যদি এটাকে একটু ঘুরাই, মেবি ওইরকম একটা ফিল চলে আসবে। এই দেখেন একটা প্যাচের মতো একটা ফিল চলে আসতেছে। সেম ভাবে এটাকে যদি একটু ঘুরানোর চেষ্টা করি এবং এটাকে যদি একটু ছোট করে দিই, এই বোঝা গেল। এই কাজটা কিন্তু আপনার এখান থেকে আমি আরো একটু বাড়াই, ধরেন ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে গেলাম, গিয়ে 200-কে 500 করে দিচ্ছি, দেখেন কমছে কিনা, কমছে। কিন্তু আমার এটাকে চাইলে অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে অপশনে গিয়ে আমি 700 বা 1000 করে দিই, একদম স্মুথ হয়ে যাবে। আর একটু ভালো লাগবে। তো ব্লেন্ডে অনেক মজার মজার ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, এগুলোকে বলা হচ্ছে ফ্লুইড ব্যাকগ্রাউন্ড। আপনারা এগুলো তৈরি করবেন। এটা কি ব্লেন্ডের কাজ না? এটা কিন্তু কোনটা দাগ, দাগ দিতে পারবেন না? কি বলেন এই দাগ কি আছে? দাগ এরকম ব্রাশ টুল দিয়ে এরকম একটা আছে, এরকম একটা আছে, এখানে একটা দিচ্ছি, নিচের তার কালারকে এগুলোকে ছোট করে দিয়ে দিই, চিকন করে দিই, একটাতে এই কালার দিচ্ছে, একটা অন্যটা কালার দিয়ে রাখছি। অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এখানে স্টেপটাকে কমাই দিই, 50টা দিলাম, অবজেক্ট ব্লেন্ড দেখেছে, হ্যাঁ দাগ 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 হয়ে গেল। এটাকে তুমি এখন এ করতে পারো, এই যে এইগুলোকে ধরে এই পয়েন্টটাকে ধরে চাইলে এরকম উপরে দিতে পারি আমরা, আবার এই পয়েন্টটাকে ধরে নিচে দিতে পারি, এটা আমার ইচ্ছা মতো এটাও করা যাবে, অথবা একটা আরেকটার উপর দিয়েও করা যাবে। এরকম দিলাম, এখান থেকে পেন টুল দিয়ে আমি আর্টটা নিচ্ছি, এরকম দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দুটোকে ধরে অবজেক্ট ব্লেন্ড নেক্সট, ঠিক আছে। এটাকে শুধু কি এখানে ইউজ করে দেবে, আর কোথাও ইউজ করা যাবে না? এটাকে শুধু কি আমরা ইলাস্ট্রেটর ইউজ করতে পারবো? দেখেন ফটোশপে আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাডগুলো তৈরি করছি, তার ব্যাকগ্রাউন্ড আকারেও আমি এটাকে তৈরি করতে পারি। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সে বসে যাবে, যে কোনো জায়গায় দিবেন সেটা আপনাকে ভালো লাগবে। আপনাকে 2-4 কম্বিনেশন করে ডিজাইন করতে হবে, একটাতে কখনোই ডিজাইন কমপ্লিট করা পসিবল না আমাদের, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে নিচ্ছি যে কত 1080 বাই 1080, এটাকে কি করবো, জাস্ট কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট থাকবে আমার, ওকে দিয়ে দিলাম, এটাকে এভাবে দিয়ে দিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে বসে গেল, এটা আমার এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে বসে গেল। এটার উপরে আপনি এখন আপনার মতন করে ডিজাইন করেন, যেমন ধরেন আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, হ্যাঁ আর কিছু না। শেপের কালারকে এটাকে সেন্টার রাখতেছি, এখানে রাখলাম। এখন আপনি খুঁজতে পারেন এখানে যে কি বলে বিরিয়ানি টপ ভিউ, টপ ভিউ বিরিয়ানি নিলাম, ঠিক আছে। এটাকে কপি করতেছি, এখানে পেস্ট করে দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিচ্ছি, কি হলো, ও সরি ইরেজার টুল নিব, কি টুল নিচ্ছি আমি, তাহলে এরকম করে আমি এটাকে মুছে দিলাম। আমি কি করে দিতে পারি, এটাকে
জাস্ট আমি আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এটা দিলেন, এই শেপটাকে আপনি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করতে পারেন। এই শেপের আপনি ফিল কালারকে অফ করে দিয়ে স্ট্রোক কালারে হোয়াইট দিতে পারেন, স্ট্রোকটাকে আপনি ড্যাশ করতে পারেন। কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে বসায় দিলাম। এখন নিচে লিখতে পারেন যে নেকটার বিরিয়ানি হাউস, নেকটার বিরিয়ানি হাউস। ঝামেলা হলো কিসে? ঝামেলা হচ্ছে গ্যাপে, ঠিক আছে? এখন এটাকে একটু আমরা ফন্টটাকে ঠিক করি। বুঝছে? দেখেন তো, সব সময় কি ফটোশপ দিয়ে করতে হবে এমন কোনো কথা আছে? আপনার কাছে যেটা সুবিধা মনে হবে, যেখান থেকে যে কন্টেন্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, ওইটা দিয়েই আপনি পুরো ডিজাইনটাকে কমপ্লিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড এইভাবে আছে, এটাকে চাইলে আপনি এটা ঘুরে দিতে পারেন। আপনি চাচ্ছেন যে এরকম করে নিচে থাক, এটা আপনি উপরে দিলেন। যেদিকে মন চায় কন্ট্রোল টি দিয়ে এটাকে আপনি ঘুরাই দেন। ধরেন আমি যে এই শেপে রাখবো, এই শেপে রাখতেছি, রেখে রেখে এই যে আপনার বিরিয়ানি টিরিয়ানি যা আছে সবগুলোকে আমি এইদিকে নিয়ে আসতেছি, লেহাকে আমি এইদিকে রাখলাম। বুঝা গেল? ইউনিক ডিজাইন এভাবে আসবে। এই লাইন কিন্তু দ্বিতীয়বার আমি আর তৈরি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না যে এ সেম টু সেম এই লাইন তৈরি করা। এটা নিয়ে আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলেন, করে আপনি সোশ্যাল মিডিয়াটা পোস্ট রেডি করলেন, হয়ে গেল ইউনিক আপনার ডিজাইন। বুঝছেন? এখানে কি থাকতে পারে? যদি বিরিয়ানি হাউস হয় তাহলে এর উপাদানগুলো প্রাইস থাকতে পারে না? আর যদি বিরিয়ানি মশলা হয় তাহলে কি দেবে? মশলা একটা ছবি থাকবে, প্যাকেট থাকবে, এটা এখানে মশলাটা প্যাকেট দিয়ে দিবেন আপনি, আর কিছু না, এটা ডিজাইন শেষ। এটা বন্ধ করলে ডিজাইনটা একদম মরা মরা লাগবে। দেখেন এটাকে বন্ধ করে দিই, একদম সাদা মাটা। এটা দিলে তো একটা কোনো ফিল আসতেছে। বুঝছি? তাহলে আমরা এটা কালারকেও পরিবর্তন করতে পারি। যেমন এখান থেকে যদি আমরা একটু সলিড কালার নিয়ে এই কালারটাকে দিচ্ছি এবং এটাকে যায় না, এরকম পরিবর্তন করে দেয় না? নাকি এগুলো ভুলে গেছেন? আর কিছু ভুলে যান না, শেষের দিকে শেষ দিকে এসে আর কিছু ভুলে যান না, দয়া করে ভুলে যান না। দেখেন, ঠিক আছে? আপনাকে এখান থেকে এলিমেন্টগুলো তৈরি করতে হবে, এখান থেকে আপনাকে এলিমেন্ট তৈরি করতে হবে, এই এলিমেন্ট দিয়ে আপনাকে ডিজাইন কমপ্লিট করতে হবে। আচ্ছা, ভেক্টর ভেক্টর ব্যাকগ্রাউন্ড না, ভেক্টর ইমেজ তৈরি করলাম আমরা, মানে একটা রাস্তার থেকে ভেক্টরে কনভার্ট করছি, তাই না? তাই করলাম না? ক্যাট, এটা দেখেন এখানে ক্যাট ভেক্টর লিখে সার্চ দিছি। আচ্ছা, ভেক্টর ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো নিচ দিকে যাব, এটা 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 দেখেন কি কি শেপ আছে এখানে, সব পলিগন, ডানে বামে বামে ডানে বসায় বসায় এটাকে আপনার তৈরি করতে হবে। এটা অনেক সময় ব্যাপার, এটা আপনার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে এই যে ট্রায়াঙ্গেল গুলো, মানে এরকম 3 পার্ট নিলাম আমি, 3 পার্টে একটা কালার দিচ্ছি। আরে এখানে একটা দিলেন, এখান থেকে এটাকে আবার রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, রিফ্রেশ করলেন, আপনি প্রিভিউটা দেখেন কোন দিক রিফ্রেশ, হ্যাঁ ওকে, এখানে বসাই দিলেন, ঠিক আছে?
এইটার কালার আবার ওটার চাইতে একটু ডিপ ডার্ক হবে অথবা লাইট হবে, বোঝা গেল? এইভাবে আপনাকে এখন এগুলোকে সাজাতে হবে। যেমন এটাকে ধরি, আবার এটাকে গ্রুপ করি, কন্ট্রোল দিতে গ্রুপ করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে দিই, বোঝা গেল? এইভাবে প্রত্যেকটা পার্ট আপনাকে বসায় বসায় দিয়ে এর সবগুলোকে গ্রুপ করে একটা গ্রেডিয়েন্ট কালার এখানে আপনি বসায় দিবেন। এক বা একের অধিক গ্রেডিয়েন্ট কালার আপনি বসায় দিবেন। এরকম করে দিয়ে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কালারটাকে আপনি অ্যাডজাস্ট করবেন। এই আর কিছু না, কিন্তু এটা প্রচুর সময় সাপেক্ষ, এই 2-4 মিনিটে হবে না, অনেক সময় নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখবো মানে আরো কয়েকদিন পরে। এই যে এই টাইপের আপনার কিছু ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে দেখবো, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে শিখবো আমরা। এই যে এটাও আপনার কি দেখেন, রেক্টেঙ্গেল শেপ দিয়ে আপনার এগুলো তৈরি করা আছে। এগুলো ধৈর্য নিয়ে বসতে হবে। আমার মনে হয় এখন এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করতে পারবেন। এটা তৈরি করে যাবে না? ওকে, তাহলে অনেকগুলো ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলো একটু প্র্যাকটিক্যালি আপনারা করবেন এবং এই এলিমেন্টগুলো ব্যবহার করবেন কোথায়? আপনার ডিজাইনে। আপনার ডিজাইনে ইউনিক ডিজাইন এখন নিয়ে আসার চেষ্টা করবেন। বহুদিন হয়ে গেছে, 42টা ক্লাস হচ্ছে, ঠিক আছে? এখানে এলিমেন্ট তৈরি করে এখানে বসাবেন আপনি, অথবা আপনি ফ্রিপিকে যাবেন, freepik.com, এখানে আপনি শেপ এলিমেন্ট লিখে সার্চ দিবেন। মানে আইডিয়া আপনাকে নিতেই হবে যেভাবেই হোক। যদি প্রিমিয়াম না পান, ওইটাকে আপনি ভেক্টর করবেন, করার পরে আপনি ডিজাইনে বসাই দিবেন। ওকে, নেটের অবস্থা খারাপ। আচ্ছা, আমরা ছোটখাটো প্রতিদিন কিছু টুলস দেখবো আর একটা করে প্রিন্টিং প্রজেক্টের কাজ নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব হচ্ছে রোল আপ ব্যানার। এটা একটা প্রিন্টিং প্রজেক্ট, দেখছেন কিনা? মেগা শপ, বড় বড় সেমিনার, এগুলোর সামনে এই রোল আপ ব্যানারগুলো আপনার থাকে, তাই না? এই রোল আপ ব্যানারটা আমরা তৈরি করব। এটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্টিং প্রজেক্ট। এটা হবে আপনার এক সাইডের কাজ, মানে এক পাশে কাজ, অপোজিট পাশে কোনো কাজ নাই। এটা সাইজ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 30x70 ইঞ্চি। 30x70 ইঞ্চি। আপনাদের প্রথম দিকে একটা কথা বলছিলাম যে কিছু করে না খাইতে পারলেও যে প্রেস পত্রিকার দোকান দিতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি আজকে থেকে আমরা মানে যত প্রকার প্রিন্টিং কাজ প্রেসে হয় সবগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করতেছি হচ্ছে রোল আপ ব্যানার নিয়ে। এটা সাইজ হচ্ছে আমার 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি। 30 ইঞ্চি হচ্ছে কি উইথ, 70 ইঞ্চি হচ্ছে আমার হাইট হচ্ছে। এখানে কিছু কি আছে যে লোগো আর মেইন ইনফো থাকবে হচ্ছে আপনার টপে থাকবে। এটা অবশ্যই আপনার মেইন পার্টটা থাকবে অনেক বড়, মানে হেডিংটা থাকবে অনেক বড়, বিগার, ঠিক আছে? এরপরে এটা পরে বলতেছি, রুলটা পরে বলতেছি। অবশ্যই আপনাকে টেক্সট এন্ড স্পেসিংটাকে ইউজ করতে হবে। টেক্সটের যে ফরম্যাটগুলো থাকবে সেই ফরম্যাটগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ইউজ হাই কোয়ালিটি পিকচার, কারণ যেহেতু ব্যানারটা অনেক বড় ব্যানার, 70 ইঞ্চি মানে কি বড় হবে না? মোটামুটি আমাদের সমানে একটা ব্যানার হবে। তো ছবি যদি আমরা লো কোয়ালিটি ইউজ করি, প্রিন্টের সময় ছবির রেজুলেশন খারাপ হয়ে যাবে। তো এই ব্যানারগুলো কি হয়, অনেক দূর থেকেও কিন্তু আপনার চোখে পড়ে। দেখবেন সেমিনারের লাস্টে বসে আছে, ও কিন্তু ব্যানারটাকে দেখতে পাই, স্টেজে যে আপনার বড় ব্যানারগুলো থাকে। পারফেক্ট ব্লিড এন্ড সাইজ। ব্লিড সাইজ কত? হ্যাঁ, 4 ভাগ করেন, 0.125। ব্লিড দিব হচ্ছে আমার 0.125। আর এইটা আমার যেহেতু একটা বড় প্রজেক্ট, যার কারণে এখানে আমি মার্জিনটা রাখবো 2 ইঞ্চি। কথা বুঝতে পারছি?
যেহেতু এটা হচ্ছে আমার অনেক বড় একটা প্রজেক্ট, এই জন্য আমি এটাকে রাখতেছি 2 ইঞ্চি। তো আমি আমার নেকটারের জন্য একটা রোল আপ ব্যানার বাংলায়, ইংলিশের না, সম্পূর্ণ বাংলা একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তাহলে আমার সাইজ হচ্ছে কত? উল্টো বলতেছেন, 30/70। সবসময় উইড বলবেন আগে, হাইট থাকে পরে। 30/70 এর আপনার ব্লিড হবে 0.125 এবং মার্জিন হবে 2 ইঞ্চি। আচ্ছা, এরপরে যে 3টে স্টেপ, যে কোম্পানি সম্পর্কে ধারণা নেওয়া, ডিজাইন আইডিয়া, কালার, টাইপোগ্রাফি এবং লেআউট, আর ডিজাইন কন্টেন্ট সংগ্রহ করা। আমার কাছে এদের কন্টেন্ট সব আছে করে, ঠিক আছে, যার কারণে এটা করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। ওকে, যত হাই কোয়ালিটি পিকচার আপনার হয় বাড়ানো যায়, কিন্তু ওইটা না নিয়ে আপনি কোনো র ফুটেজ নিয়ে কাজ করবেন, র ইমেজ নিয়ে কাজ করবেন, ঠিক আছে। যেমন আনস্প্লাশ আছে। তো চলুন আমরা শুরু করি। কন্ট্রোল এন, নাম দিচ্ছি রোল আপ ব্যানার। এটা যাবে কি আমার ইঞ্চি, 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি। আর্টবোর্ড হবে আমার একটা, টপে থাকবে কত? 0.125, চারপাশে আমার 0.125। এটা আমি চেনে ক্লিক রাখবো। সিএমওয়াই কে থাকবে আর 300 থাকবে। দেন আমরা এটাকে ক্রিয়েট করে দিলাম, হয়েছে? দেখেন, এটুকু কি হবে? প্রিন্ট করার পরে কেটে বাদ হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি রাখবো? 2 ইঞ্চি কি মার্জিন। আমরা যেটা করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক দিব, স্টেপগুলো ফলো করি আমরা। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক দিব, সাদা অংশে একটা ক্লিক দিব, রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক, সাদা অংশটা ক্লিক, এখান থেকে দিব 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি, 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি, ওকে করে দিব। সিলেকশন টুলে যাব, অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার করে দিলাম। দেখেন আমার সাদা যে অংশটুকু ছিল ওই অংশ আবার কি হয়েছে? বসে গেছে। এখন বসাটুকু অংশকে ধরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, -2, কত? 2। এবং নিচের ঘরে ক্লিকে দেখবেন এটা আপনার কি আছে, ইঞ্চি আছে কিনা, -2 ইঞ্চি। এরপরে দিব হচ্ছে আমরা ওকে। এটা হচ্ছে মার্জিন, এর বাইরেরটুকু কি হবে না, লেখা যাবে না, ডিজাইন যাবে আমার, কিন্তু বাইরে আমার কোনো প্রকার লেখা যাবে না। তো আমি এটাকে কি করতেছি, দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক, মেক গাইড। এটা হয়ে গেল আমার একদম গাইড, যেটা আমরা রুলার নিয়ে কাজ করতেছিলাম ফটোশপে, টেনে 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 বসাইছি, সেটা আমরা করলাম রাইট ক্লিক দিয়ে বসালাম। এবং এই রুলারটাকে অবশ্যই আপনি কি করে দিবেন, লক করে দিবেন। রুলার আপনার অবশ্যই লকে থাকবে, ঠিক আছে। বাস, আমার পেজ সেটআপ হয়ে গেছে। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, এই পজিশন থেকে পুরো ডিজাইন জুড়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, যার স্ট্রোকটাকে আমি অফ করে দিব। এবং এই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমার কন্ট্রোল 2 দিয়ে লক হবে। সবাই দেখবেন একটু, আমি এই পুরো ডিজাইনটা করে এটাকে একদম প্রিন্টিং ফাইলে মানে প্রেসে কিভাবে নিয়ে যাবেন সেটাও দেখাই দিচ্ছি আমি। আচ্ছা, এই পাঁচটা আমার মিলে নাই, আমি একটু Ctrl+Alt+2 দিয়ে এটাকে একটু মিলাই দিচ্ছি। হ্যাঁ, এটাকে একটু মিলাই দিলাম, এই পাঁচটা দেখে একটু, এই পাঁচটা মিলাই দিলাম, নিচের এই পাঁচটা মিলাই দিলাম। ওকে, এখন Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি।
এই পেজ সেটআপ কি ক্লিয়ার সবাই? পারবেন না? আচ্ছা, চলুন এখন ডিজাইন করি আমরা। তো প্রথম পার্টে আপনার লোগো থাকবে, আপনার ছবি থাকবে, হেডিং থাকবে, আপনার সার্ভিস সম্পর্কে বা কোর্স সম্পর্কে থাকবে, নিচে এসে আপনার ফুটারে যেটা বসবে ডিটেলস মানে কন্ট্যাক্ট করবে সেই ডিটেলসগুলো আপনার থাকবে। আমি এখানে দিচ্ছি শেপ নিয়ে একটা কিছু, ধরেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। রেক্ট্যাঙ্গেল শেপের কালারকে আপাতত আমি চেঞ্জ করে রাখতেছি, রাউন্ড করে দিচ্ছি। ওকে, এদেরকে একটু বসানোর চেষ্টা করি যে এটাতে একটা ছবি বসাবো আমি, এটাতে একটা ছবি বসবে, আর এটাতে দিচ্ছি ধরেন একটা কোনো একটা ডিজাইন দিতে হবে। এটাতে আমার ছবি ক্লিপিং হয়ে থাকবে, ঠিক আছে? এটাতে আমার ছবি ক্লিপিং হয়ে বসবে, দেন নিজের পার্টটা নিচে শুধু ডিজাইন করার জন্য, আর কিছু না। এটা নিলাম আমি ডিজাইন করার জন্য নিলাম, আর এটাকে যদি এই পাশে দিই, এটাকে একটু বড় করে দিচ্ছি। ছবি নিয়ে আসি, হাই রেজলিউশন ছবি নেবেন, ঠিক আছে? হাই রেজলিউশন নেওয়ার জন্য যাবো কোথায়? আনস্প্লাশে যাই। আনস্প্লাশে গিয়ে ধরেন আমি এখান থেকে একটা বিল্ডিং ছবি নিচ্ছি আমি। ছবি তো আসে না, দেখি এখানে কোনো ছবি আছে কিনা। এই ছবি নিচ্ছি, ঠিক আছে? ছবিটাকে একটু আমার প্রয়োজন মতো ডিজাইন করে নিই। ছবিটাকে সাদা কালো করে নেব, ঠিক আছে? এরকম নিচ্ছি, ছবিটাকে সাদা কালো দিব, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিলাম। ওকে, ছবিটাকে আমি সেভ করতেছি জেপিইজি ফরম্যাটে, ঠিক আছে? ফাইল, প্লেস, ছবিকে আমি প্লেস করলাম। ছবি থাকবে কোথায়? নিচে। এই দুটোকে ধরে এক ক্লিক, ক্লিপিং মার্ক, আমি এই পজিশনে রাখতেছি। আচ্ছা, ক্লিপিং মার্কস করার আগে একটা জিনিস ভুল করলাম, যে আমার যে অবশিষ্ট যে শেপ আছে এদেরকে একটু ডিলিট করে দিই, বুঝতে পারছেন? এই যে আমার গ্রিডের বাইরে যে শেপগুলো গেছে না, এদেরকে ধরে সবগুলোকে
ডিলিট করে দিব। সেম ভাবে এই পাশে এটা দিচ্ছি, ঠিক আছে। সবগুলোকে ধরলাম, সে বিল্ডার টুল, এই যে বাইরের যে পার্টগুলো থাকবে সেই পার্টগুলো আমার মাইনাস হবে। বুঝছি এতটুকু? ওকে, এখন আমি এটার ভিতরে একটা ছবিটাকে প্লেস করবো। সেন্ড টু ব্যাক, দুটোকে ধরে মিটিং মার্ক। এই শেপটা দিয়ে আমি যদি একটু অপাসিটিকে চেঞ্জ করে দিই, দেন ট্রান্সফর্মে গেলাম, বা ট্রান্সপারেন্সি, সরি ট্রান্সফর্ম না, ট্রান্সপারেন্সি গিয়ে মুডটাকে করে দিচ্ছে হচ্ছে আপনার মাল্টিপ্লাই। বিষয়টা কি দাঁড়ালো, একটা নতুন একটা ইফেক্ট এখানে বসছে, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিলাম। এরপরে এখানে এটা জাস্ট ডিজাইন করার জন্য আমি এইটুকু পার্ট রাখতেছি, এটাকেও বাইরের পার্টগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিলাম। হ্যাঁ, এবং এটার কালারকে একটু আমি অ্যাশ টাইপের এরকম একটা ফিলে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে হবে কি, টাইটেল হবে। এখানে লোগো বসবে, লোগোটার পরে দিচ্ছি, আগে আমার টাইটেল দিই। টাইটেলটা হচ্ছে এরকম, ফন্ট সাইজটা একটু বড় করে নিই, যে 200, একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, ঠিক আছে। এটাকে সেন্টারাইজ করতেছি, এটাকে আমি এই পজিশনে রাখলাম। এটার ফন্ট ওই যে আপনার ইয়ের যে ফন্টটা আছে ওইটা দিয়ে দিচ্ছি আমি, ভয়েস অফ ঢাকার যে ফন্টটা আছে সেই ফন্টটা দিলাম। একটাই লক্ষ্য হতে হবে দক্ষ। দেওয়ার পরে এটার যে আপনার নেটের যে কালার, বা এখানে আমরা রেডটাকে ইউজ করছি, নেটের যে কালার ব্লু কালার আছে, ব্লু কালারটা আমি দিচ্ছি এখানে, এরকম দিলাম। এইটার কালার আইটা অফার করে গেল, একটা লক্ষ্য হতে হবে দক্ষ। এটা কালার একটু ব্ল্যাকের মতন রাখি, পিওর ব্ল্যাক না, ব্ল্যাক একটা ভেরিয়েশন দিলাম। এটাকে যদি আরেকটু এরকম করা যায়, ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল বি, কই গেল ব্যাক, ব্যাকের কালার গিয়ে আমি ধরেন এখানে একদম ব্ল্যাক দিয়ে দিলাম। এটার কালারকে আমি ব্ল্যাক করে দিচ্ছি সম্পূর্ণটাই। আর এইটাকে রাইট ক্লিক অ্যারেঞ্জ লিঙ্ক ফন্ট, কি জ্বালা, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কই গেল, এমনটা লাগে। কন্ট্রোল সি কন্ট্রোল বি, কালার হবে ব্ল্যাক। কালার হোয়াইট, না গ্রুপ নেই, ঠিক আছে। আচ্ছা, এরকম একটু 3D একটা ফিল নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে নিয়ে শুধু
জানি হচ্ছে না। আচ্ছা, অন্যভাবে করে দেন, এখানেই থাক। ওই শ্যাডোর ফিলটা নিয়ে আসতে চাইলাম, তা পারলাম না, মানে দিতে গেলে কেমন যেন হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দি এক্স দিয়ে এটাকে আপনার ঘুরে দিচ্ছি, কালারটাকে রাখতেছি একটু ব্ল্যাকে। এই ফিলটা দিলাম, ঠিক আছে। একটু স্ট্রোকে একটা ফিল, হালকা করে একটু স্ট্রোক ফিলটা দিলাম। ওকে, এটা হচ্ছে আমার সেমিনারের টাইটেল। এখন কি থাকবে, সার্ভিস বা কোর্স এই টাইপের কিছু থাকবে। তো ধরেন আমি এখান থেকে লাইন নিলাম, লাইন নিয়ে লাইনের কালারটাকে রাখতেছি আমার যে ব্র্যান্ড কালার, সেই কালার দিয়ে দিলাম। লাইনের সাইজটা একটু বন্ধ করে দিচ্ছি, তাহলে এখান থেকে আমি একটা ইলিপস নিতে পারি। এটাকে একটু ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এটাকে ধরেন আমি এই পয়েন্টে রাখলাম, রেখে এখন বলতেছি যে কোর্সেস বা ধরেন কোর্স সমূহ, কোর্স সমূহ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি। এটার ফন্ট সাইজ অবভিয়াসলি ওটা চাইলে ছোটো হবে, 150 দিলাম। এবং এটার ব্ল্যাক দিব না, পিওর ব্ল্যাকে একটা ভেরিয়েশন দিলাম। এখন কোর্স সমূহ আপনার যে যে কোর্স আছে, যেমন আমাদের কোর্স কি কি আছে, গ্রাফিক্স ডিজাইন, তারপরে আছে হচ্ছে আপনার ভিডিও এডিটিং, তারপরে আছে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, তারপরে আরেকটা দিচ্ছি ধরেন আপনার প্রোগ্রামিং। এই প্রোগ্রামিং নাম কি, ওয়েব ডিজাইনিং। হ্যাঁ, সহজ কথা বলছি, ওয়েব ডিজাইন দিলাম। এই চারটা হচ্ছে আমার পাঁচটা, চারটা হচ্ছে আমার কি সার্ভিস। এখন এই সার্ভিসে কি লাগবে, চারটা আইকন লাগবে। আইকন নেওয়ার জন্য কই যাবো, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে এসে আইকনে তো মনে পাবো না। আচ্ছা, এদের ফন্টগুলোকে একটু ইয়েতে রাখি, নিকোস ফন্টে রাখি, বা নিকোস টাইপের যে বাংলা আছে সেমি বোল্ড টাইপের, ঠিক আছে। আপনাদেরকে অসংখ্য দেওয়া হয়েছে, মানে ফন্ট দেওয়া হয়েছে, বাংলা ফন্ট, ইংরেজি ফন্ট, ঠিক আছে। ওইখান থেকে যে ফন্টগুলো আপনার কাছে ভালো লাগবে ওই ফন্ট দিয়ে আপনি ডিজাইন করবেন। মানে আপনার ইয়ে থেকে শুরু করে ভয়েস অফ ঢাকার ফন্ট থেকে শুরু করে সকল ফন্টের লিস্ট দেওয়া আছে, বাংলা ইংরেজি সব। আচ্ছা, নিচ্ছি, সাইডে আসেন, তো কি আর করার, এখানে বসাই দিচ্ছি কোর্স সমূহ, একটু ছোট করে বসাই দিচ্ছি। যে গ্রাফিক্স ডিজাইন, এটা কত আছে, 72, এটাকে করে দিচ্ছি 72। ভিডিও এডিটিং 72, এটা দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং 72, এটা দিচ্ছি হচ্ছে ওয়েব ডিজাইন। এটাকে এটাকে ধরে অ্যালাইন অ্যালাইন করবো সিলেকশন অনুযায়ী, আর এটাকে এটাকে ধরে বাম পাশে অ্যালাইন করবো। এটাকে এটাকে ধরে সেন্টার অ্যালাইন করবো, সেন্টার অ্যালাইন করবো, আর এটাকে এটাকে ধরে সেন্টার অ্যালাইন করবো। এখন এখানে চাইলে আমরা কিছু লিখতে পারি এরকম করে বিস্তারিত, মানে কোর্স সমূহ নিয়ে বিস্তারিত এখানে আমরা লিখতে পারি।
টাইম নিউ রোমান দিলাম, এখান থেকে ফন্ট সাইজ 12 করে দিচ্ছি, 12 বা 20 করে দিই, তাও ছোট দেখছেন। আমার কিন্তু আমি 33% আছি, এটা যখন তাহলে 100% হবে লেখা কি বোঝা যাবে না? কেন বোঝা যাবে না? 33% আমার এই অবস্থা, 100% করি আমি, 52, 77, 100 লেখা বোঝা যায়? আপনি চাইলে একটু বাড়াতে পারেন, 40 দিলাম, ঠিক আছে। এরকম করে লেখা দিয়ে দিলাম আমি, অল্টার তো লেখাটাকে এখানে দিচ্ছি, লেখাটাকে আমি দিয়ে দিলাম। মোটামুটি আমার টাইটেল এবং আমার বিস্তারিত শেষ। এখন কি লাগবে? কন্ট্যাক্ট লাগবে। তো কন্ট্যাক্টটাকে আমি এভাবে করতেছি, ধরেন এখানে দিলাম, কালারকে আইড্রপারটা দিয়ে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটাকে যদি একটু ঢালাই দিই এবং এই পার্টটা যদি একটু দিকে এটাকে একটু দিকে ভাজা দিলাম, ঠিক আছে। এটা অ্যাঙ্গেল করতেছি। এই দিক থেকে আপনার লাইন টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করে নিলাম, এটার স্ট্রোক কালার এটা দিচ্ছি এবং স্ট্রোক সাইজকে একটু বড়, সরি ঘুরাই দিয়ে স্ট্রোক সাইজকে একটু বড় হলে বোঝা যায়। তাহলে আপনি এক মাথাকে একটু চেঞ্জ করতে পারেন, যেমন এই যে আপনি স্ট্রোকের এই সাইড থেকে আমরা এটাকে চাইলে চেঞ্জ করতে পারি, এটাকে চাইলে চেঞ্জ করতে পারি। দেখেন এদিকে কি হয়েছে, সরুর মতো একটা ভাব হয়েছে, সরু টরু করতেছি না, এইদিকে এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে সেন্টারে আছে কি চেক করে নিই আমরা, অ্যালাইন টু আর্টবোর্ড, এটা আমার সেন্টারে এখন হইল। এখন এখানে দিব হচ্ছে যোগাযোগ, যোগ দিলাম, এই জায়গাতে বসাই দিচ্ছি, দিয়ে এটা ফন্টটাকে চেঞ্জ করলাম, ফন্ট সাইজকে 80 করে দিচ্ছি, এটাকেও সেন্টার করে দিই, এটার কালারকে একটু হোয়াইট করে দিলাম, ঠিক আছে। এখানে এভাবে আমি যোগাযোগটা দিলাম। এখন যোগাযোগ কি হবে, এখন আপনার এটাকে যোগাযোগ এভাবে না দিয়ে, শেপটাকে এভাবে না দিয়ে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কালারকে একটু ব্লু এস্ট রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কালারকে একটু ব্লু এস্ট রাখলাম, বোঝা গেল? একটু 3D ফিল নিয়ে আসতেছে এখানে। এরপরে যেটা লাগবে আপনার সেটা হচ্ছে লোকেশন, লোকেশনটা লাগবে। আচ্ছা, লোকেশনটাকে বসাই দিই, লোকেশন এখানে নাই, থাকার কথা। আচ্ছা, টাইপ টুল দিয়ে এখানে লিখতেছি, আচ্ছা ফন্টটাকে নিকোশ করে দিই, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, এরপর থাকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, মন্ত্রণালয়
master.gov.bg এটাকে কি করব সেন্টারাইজ করে দিব ফন্ট সাইজকে আমি চেঞ্জ ছোট করে দিচ্ছি এটাকে রাখলাম আমাদের 70 রাখলাম যোগাযোগটা একটু উপরে নিই 60 60 ওকে কি বিষয়টা বোঝা গেল এখন দেখেন এটাকে আপনি প্রিন্টের ক্ষেত্রে কিভাবে নিয়ে যাবেন এই পার্টটা দেখেন প্রথমত আপনি এটা আপনার র ফাইলে সেভ করবেন আপনার যে র ফাইলটা আছে সেই র ফাইলে আপনি সেভ করবেন মানে এআই বা ইপিএস ফাইলে আপনি সেভ করবেন ফাইল থেকে সেভ অ্যাজ আমি থেকে আমার ইয়েতে দেখতেছি যে রোল আপ ব্যানার এআই ঠিক আছে যা আছে তাই এটাকে আপনি জেপিজি মোডে সেভ করবেন মানে প্রিভিউ দেখার জন্য এক্সপোর্ট সেভ ফর ওয়েব এবং মকআপে রাখার জন্য ঠিক আছে আসুক ছবিটা প্রিভিউ চেঞ্জ করে আসুক না আসা ওটা চেঞ্জ করতে পারবো না এটাই করে দিচ্ছি আমি জেপিজি দেখেন রেজুলেশন দেখছেন এটা হচ্ছে 100% রেজুলেশন এটা হচ্ছে 100% বোঝা যায় লেখা আচ্ছা এখান থেকে সেভ দিই এটাকে আমি সেভ দিলাম জেপিজি মোডে সেভ দিলাম এখন আপনি এটা কি করবেন প্রিন্টে নিয়ে যাবেন প্রিন্টে নিয়ে গেলে আপনার এখানে যতগুলো লেখা আছে সকল লেখাকে আপনার ভাঙতে হবে প্রিন্টে নেওয়ার আগে যতগুলো লেখা আছে সকল লেখাকে আপনার ভাঙতে হবে মানে হচ্ছে এই যে লেখাকে সিলেক্ট করলাম রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন সবগুলো লেখাকে ভাঙলাম এটা কিন্তু টেক্সট না এটা হচ্ছে শেপ রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন সবগুলো সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন কারণ হচ্ছে আপনি ভয়েস অফ ঢাকার ফন্ট ইউজ করছেন যাকে আপনি প্রিন্টে দিবেন তার কাছে ভয়েস অফ ঢাকা নাই ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যাবে আমার কথা কি বোঝা গেল আপনি যাকে এই ফাইলটা প্রিন্ট করতে দিবেন তার কাছে আপনার এই ভয়েস অফ ঢাকার ফাইলটা নাই তখন আপনি কি করবেন সকল লেখাকে কি করবেন এভাবে আউটলাইন ক্রিয়েট আউটলাইন করে দিবেন আউটলাইন করে দিয়ে ফাইল এখান থেকে যাবো তো সেভ অ্যাজ এখানে একটা ফোল্ডার রয়েছে প্রিন্ট আমরা ফরম্যাটটা দিব তো ইপিএস ফরম্যাট দিব হচ্ছে আমরা ইপিএস দেওয়ার পর সেভ এখান থেকে ভার্সনটা করে দিব ইলাস্ট্রেটর 10 কারণ আমরা লেটেস্ট ভার্সনে কাজ করতেছি যিনি আমাকে এটা প্রিন্ট করে দিবে তার কাছে লেটেস্ট ভার্সনটা নাই বাংলাদেশের সর্বনিম্ন CS10টাই সবাই ইউজ করে CS10 দিয়ে দিলাম দেন আমরা এটাকে ওকে দিয়ে দিব কথা ক্লিয়ার এখন কি করবেন এটাকে আপনি উপস্থাপন করার জন্য একটা মকআপ নেবেন যে রোল আপ ব্যানার মকআপ মকআপ কি ফরম্যাটে হয় পিএনজি এই যে এটা হচ্ছে আমারটা এটা হচ্ছে আমারটা এখানে ক্লিক দিই ফ্রি ডাউনলোড দেখেন আপনি ফটোশপে যা শিখছেন ওইগুলোই শুধু এখন আপনার কি হবে পেজের মাপটা শুধু চেঞ্জ হবে হ্যাঁ ভার্সন চেঞ্জ করতে হবে কিন্তু
প্রিন্টিং কাজের জন্য কখনোই ফটোশপ ইউজ করবেন না, বুঝতে পারছেন? সবসময় আপনি ইলাস্ট্রেটর ইউজ করবেন। করেন, তার থেকে কি এখানেই আপনার ভেক্টর করা ভালো না? আপনি ইলাস্ট্রেটরে যে জিনিস সহজে করতে পারবেন ওই জিনিস ফটোশপে সহজে করতে পারবেন না। ছবির কাজে যেমন আমি ছবি এই কাজটা সাদা কালো করে নিয়ে আসলাম এখানে, এটা করতে পারেন আপনি। ছবির নিচে মার্কসিং আছে, সেই মার্কসিং করে ওই মার্কসিং সহ পিএনজি মোডে সেভ করে ওটাকে এখানে নিয়ে আসতে পারেন আপনি। এই কাজগুলো আপনি করতেই পারেন। যাক, এটা আমার ডাউনলোড হবে। আজকে আমরা মোটামুটি একটা রোল আপ ব্যানার দেখলাম। এটা এখন বসে থেকে আপনারা রেডি করবেন। এটাই করতে হবে এমন কোনো কথা নাই। গ্রাফিক্স রিপারে যান, গুগলে সার্চ করেন, রোল আপ ব্যানার লিখে সার্চ দিবেন। এরকম যে ডিজাইনটা পাবেন, যত ভালো ডিজাইন পান করার চেষ্টা করবেন। কোন শেপ পারবেন না, আমি আছি আধা ঘন্টা, আমাকে জিজ্ঞাসা করবেন। শুরু করেন।